রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় এজলাসে নিজের পাশাপাশি ডলার নামে এক ব্যক্তিকে দোষী হিসেবে উল্লেখ করলেন আসামি সোহেল রানা। ক্ষমা প্রার্থনার পাশাপাশি স্ত্রী স্বপ্না খাতুনকে নির্দোষ দাবি করেন তিনি। এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামীকাল দিন ধার্য করেছেন আদালত। বেলা 11টার পর ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালতে আত্মপক্ষ সমর্থনের শুনানি শুরু হয়। শুনানি শুরুতে আসামিদের অভিযোগ ও সাক্ষীদের জবানবন্দি পড়ে শোনান বিচারক। পরে আসামি সোহেল রানা ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় নিজের দায় স্বীকার করেন। একই সাথে অপরাধী হিসেবে উল্লেখ করেন ডলার নামক এক ব্যক্তির নাম। এ ঘটনায় আসামি স্বপ্না খাতুন নিজেকে নির্দোষ দাবি করেন। অভিযোগ গঠনের পর গতকাল একদিনেই শেষ হয় রামিসা ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। রামিসার পরিবার, পুলিশ কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট সহ ১৬ জন সাক্ষ্য দেন। সেখানে রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা উঠে আসে। সন্তান হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চায় রামিসার পরিবার। স্বপ্না খাতুন যে আসামি, উনি স্বাভাবিকভাবে আসামিগণ যেভাবে নির্দোষ দাবি করেন উনিও সেই নির্দোষ দাবি করেছেন। আদালত আগামীকাল উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য তারিখ নির্ধারণ করেছেন। আসামি সোহেল রানা বিজ্ঞ আদালতে বলেছেন, মাননীয় আদালত, আমি ভুল করেছি, আমাকে মাফ করেন। এটা এইভাবে আসে না, দোষ স্বীকারই বলা যায়। তার পক্ষে কোনো ছাপাই সাক্ষী নাই বিদেশে আজকে ছাপাই সাক্ষী দিবে না।